বাদশার কাছে আল্লাহর বলি হাজির হয়েছে। বাদশা বললেন, আমি বাদশা, তুমি আমার কাছে যা চাও এই দরবেশ আমি তোমাকে তা দিব। তখন সঙ্গে সঙ্গে ওই দরবেশ মুস্কি হেসে বললেন, ও বাদশা, কিছু করা লাগবে না, আমার হাতে একটা কোটরা আছে, বাটি আছে, তুমি পারলে আমার বাটিটা কি করে দাও, ভরে দাও, তোমার যা মন চায় তা দিয়ে ভরে দাও। বাদশা বলেন, এটা কোনো ব্যাপার হইল? এটা ভরে দেওয়া এটা আমার জন্য কোনো বিষয় নয়। গলার থেকে মুক্তার মালা, হীরার মালা, পান্না, জহরত যা আছে সবকিছু খুলে বাটির মধ্যে দিল। বাটি মনে করলো ভরে যাবে, কিন্তু দেখা গেল না। এই বাটির মধ্যে হীরা, পান্না, জহরত দিল, কিন্তু বাটি ভরলো না। বাটিটা আরো একটু কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন না। তখন দরবেশ মুস্কি মুস্কি হাসে, এই বাদশা, তুই আমার বাটিটা ভরে দিতে পারলি না। বাদশার ইগোর মধ্যে লাগলো, বাদশা অহংকার করলো। আমাদের সমাজে হঠাৎ করে পয়সা হয়ে গেলে মানুষের অহংকার কমে না বাড়ে? ইবে মেডিট মিজে নোয়ারা আমরা দেখুন দি আসমান নদী হনা খুন্দি ইবে মেডিট কি না পড়ে ইল্লা আসনে নাই, আসনে নাই। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল, যেদিনে মওত হইবে দিন আসমানত হইবে না মেডিট পড়িব, ঠিক কি না? সঙ্গে সঙ্গে বাদশা বললেন, এই আমার মন্ত্রী, এই আমার উজির নাজির, তোমরা যারা রয়েছো, তোমাদের গলার মধ্যে যত মুক্তা মানি যা যা কিছু রয়েছে সবকিছু খুলে দরবেশের বাটির মধ্যে দিয়ে দাও। আজকে আমি বাদশাহ দরবেশের বাটিকে ভরপুর করে ছাড়বো। সবাই খুলে খুলে দেয়। আগে ছিল কোটরা, পরে হলো জাম, এখন দেখা গেছে ওই বাটিটা কম করে হলো 1 মণে ডেকচি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এক মন্ত্রী, উজির, নাজির এগুলার অলংকার দিয়ে এই ডেকচি ভরা সম্ভব? বাদশা দেরি করলেন না, কমর থেকে চাবিটা নিলেন, খজিনার চাবি, রাজভান্ডারের চাবি। সৈন্যদেরকে বললেন, লাইন ধরে দাঁড়াও, এই 1 মণের ডেকচিটা ভরা কোনো বিষয় নয়, বিষয় নয়, বিষয় নয়। তোমরা খজিনা থেকে মুদ্রা আনো, স্বর্ণের মুদ্রা, আইনা আইনাই কোটরার মধ্যে ঢালো। যখন তালা খুইলা স্বর্ণ মুদ্রা গুলাই না কোটরার মধ্যে ঢালা আরম্ভ করলো, ওই কোটরার মধ্যে ঢালে, এই কোটরার মধ্যে ঢালতে 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 দেখা গেল বাদশার রাজ খজিনা খালাস হয়ে গেল। কিন্তু এই বাটিটা ডেকসি থেকে বড় হতে হতে একটা পানির ট্যাঙ্কির মতো হয়ে গেল। বড় করে বলেন সুবহান। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশা বুঝতে পারলো এই দরবেশের বাটিটা ভরাইয়া দেওয়া আমি বাদশার পক্ষে কোনোদিনও সম্ভব। বাদশা আস্তে করে কানে ধরে বলে, ওলি রে, ও আল্লাহর ওলি, ও দরবেশ, তোর সাথে আমি মোকাবেলা করতে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি আমি দুনিয়ার ক্ষমতার মালিক আর তুমি আল্লাহর দেওয়া বেলায়েতের ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এ বলি, আমি তো তোমার এই বাটি ভরানো আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমার কাছে জানতে চাই গো বলি, এই বাটি কি দ্বারা ভরানো সম্ভব? এটা কোন বাটি, কোন জগতের বাটি? সঙ্গে সঙ্গে বললেন, এই বাটির নাম হলো নফসের বাটি, নফসের বাটি, নফসের বাটি। প্রত্যেক মানুষের কাছে নফস আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই নফসের বাটি জীবনে কোনদিন ভরাইয়া শেষ করা যায়? জোরে বলেন না, যায়? ও দরবেশ বলো, এই বাটি আমি কেমনে ভরাবো?
তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বলি বললেন, দরবেশ আসলে তুই কি এই বাটি ভরাতে চাস? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাটি আমি ভরাইতে চাই। যদি তুই এই বাটিটাকে ভরাইতে চাস, এই বাটি একমাত্র ভরবে কবরের মাটি দ্বারা, কবরের মাটি দ্বারা। ওরে বাদশা, তুই যেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছিস, ওই দুনিয়া তুই নিয়ে শেষ করতে পারবি না। ওই দুনিয়া দুনিয়া করে তোর জীবন চলে যাবে, কিন্তু তোর নফসের বাটি কোনোদিন ভর্তি হবে না। যেই দিন তুই মরবি, ওই দিন তোকে কবরের মধ্যে রাখা হবে। তোকে যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়া দিয়া, সাদা কাপড়ের কাপড় জড়াইয়া, যখন তোর মুখটাকে কিবলার দিকে করাইয়া যখন তোর শোয়া দিবে, তোর মুখের উপর, তোর মুখের উপর, বুকের উপর যখন কাট দিবে, যখন কাঁচা কাঁচা বাঁশ দিয়া মাটি যেই দিন তোর কবরের মধ্যে দিবে, ওর আগের দিন পর্যন্ত এই বাটি ভরানো সম্ভব নয়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাদশা চোখের পানি ছাড়ে, জিজ্ঞেস করলো, দরবেশ ও আল্লাহর ওলি, আমি এখন কি করব? বললেন, তুমি যদি তোমার এই বাটি থেকে মুক্তি পেতে চাও, মরার আগে একবার মরে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতাল্লাই তো দরবারে হলো হয়, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, মানুষ হইয়া মানুষ ধরো, হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, হাইরে মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিল তারা তারে, নফসের সঙ্গে যুদ্ধ করি, হরে জয় করিল তারা তারে, রাখো তারে বন্দি করি, মানুষে হইবার যার বাসনা, রাখো মুর্শিদ বন্দি করি, মানুষে হইবার যার বাসনা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, সালাত নিয়া। মরার আগে আরেকবার কেমনে মরবো? মরার আগে যদি মরতে চাও, যদি তুমি একবার মরার আগে মরতে পারো, তাহলে তুমি বনবা তাখাল্লুকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান যদি হতে চাও, আগের নিজেকে মেরে ফেলো। কেমনে মারবা? তুমি একজন কামেল মুর্শিদের দরবারে যাও, কামেল ওলির দরবারে যাও, কামেল ওলির কদমে গিয়া তুমি মুর্শিদের কাছে নিজেকে গ্রেফতারি দিয়ে দাও, আত্মসমর্পণ করে নাও।
বায়াতের মাধ্যমে মুর্শিদে কামেলের সুহবতের মধ্যে চলে যাও। আমার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুর্শিদের সুহবতে তুমি এমন ভাবে থাকো যেইভাবে মুর্দরকে গোসলকারীর হাতে সুপর্দ করা হয়। যখন কোনো মানুষ মারা যায় নিজে নিজে গোসল করতে পারে না, আমার মাওলানা হারুন সাহেব তিনি যাইয়া গোসল করায়। কতক্ষণ ডান কাত দিয়া পানি ঢালে, বাম কাত দিয়া পানি ঢালে, ওযু বানায়া মাথা মুখমণ্ডল ধৌত করায়া প্রসেসিং করে মুদ্দরকে গোসল করানো হয়। মুদ্দর শরীরকে ধৌত করা হয়। মুদ্দর নড়তেও পারে না, যেই দিকে নাড়ায় সেই দিকে নড়ে। ডান দিকে করলে ডান দিকে হয়, বাম দিকে করলে বাম দিকে হয়। বলতেছেন তুমি মুর্শিদের কাছে ওইভাবে থাকো যেইভাবে গোসলকারীর কাছে মইয়তকে হস্তান্তর করা হয় গোসল করানোর জন্য। যখন তুমি মুর্শিদের কাছে মইয়তের মতো থাকবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি সেভাবে চলবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি সেভাবে করবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি তোমার জীবনটাকে সেইভাবে চালাবে, সেইভাবে চালাবে। যেই রকম আমার হুজুর গাউসুল আজম মাইজবান্ডারি কিবলা আলম যখন আমিরুল জামা হুজুর কিবলাকে হুকুম করলেন গাছের আগা থেকে খেজুর গাছের কাটার বিছানোর উপর লাফ দেওয়ার জন্য, অনেকে বলেছিল, অনেকে পারে নাই, কাটাগুলা থেকে ভয়ে কলিজা দুকপুক দুকপুক করে। কিন্তু আমিরুজ্জামাকে বলার দেরি, আমিরুজ্জামা কিবলা আলম গাছের আগায় উঠে খেজুর গাছের মনসা মনসা কাটার উপর যখন জাপ দিল, জগতে বুঝলো আমিরুজ্জামাকে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু আমিরুজ্জামা বলে, আমি তো গাউসুল আজম মাইজবান্ডারের গোলাম, আমার মুর্শিদ যেভাবে চায় আমি সেভাবে করব। ওরে খেজুর গাছের কাঁটার উপর 30 ফিট 40 ফিট উপর থেকে জাপ দিল, কিন্তু খোদার কসম একটা খেজুরের গাছের কাঁটাও গায়ের মধ্যে ঢুকলো না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যে মুর্শিদের অধীন হয়ে যায় তার আর কোনো চিন্তা থাকে। কিন্তু তুমি মুর্শিদের অধীন হতে না পারলে তোমার চিন্তা, তুমি মুখে বলতেছো আমি মুর্শিদের অধীন, আসলে তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার ভিতরে তোমার রয়ে গেছে, আমি রয়ে গেছে। যতক্ষণ আমার ভিতরে আমি থাকবে ততক্ষণ তুমি আসবে। জোরে বলেন না আসবে। এই জন্য খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মরার আগে যদি মরতে পারেন তাহলে আপনার দাম বাড়বে, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন, আল্লাহর কুরবত পাবেন, আল্লাহর নিসবত পাবেন, আল্লাহর দয়া পাবেন, আল্লাহর কুরবতে যাওয়ার সুযোগ পাবেন, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে হায়রে তারে কি আর জমে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে। হায়রে যে হইয়াছে মুর্শিদ দিন, যে হইয়াছে মুর্শিদ দিন, জমে দেখলে ভয় করে তারে কি আর জমে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তর তারে কি আর, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কামেল পীরে পরশ পাই যাই যেমন হযরত বেলালে ফিরিয়া আবার পাইল জীবন। কামেল পীরের পরশ পাই যাই যেমন হযরত বেলালে ফিরিয়া আবার পাইল জীবন। হায়রে আশিক মাশুক করে মিলন, আশিক মাশুক করে মিলন, মুর্শিদের প্রেম বাজা
কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে ও চীন দেশে যাবি রে যদি মুর্শিদ চরণে শক্ত গরি মনরে বান্দি ও চীন দেশে কবর দেশে যাবি রে যদি মুর্শিদ চরণে শক্ত করি মন রে বান্দি ও তুই সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পার হবি এক নজরে তারে কি আর জমে নিতে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে হায়রে জন্ম মৃত্যুর অধীনে হয় যারা আজরাইলের তাবেদারি করতেছে তারা জন্ম মৃত্যুর অধীনে হয় যারা আজরাইলের তাবেদারি করতে সে তারা হায়রে শাহজাহান কই বকত যারা শাহজাহান কই বকত যারা মুর্শিদ তাদের উদ্ধারে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে সালাত নিয়া তোমার হৃদয় তোমার শরীর তোমার মন তোমার অন্তর সবকিছু যখন মাওলার জন্য হয়ে যাবে তুমি যখন চারিদিকে শুধু শুধু তোমার মাওলাকে দেখার আকাঙ্ক্ষা করবে তুমি যখন দুনিয়া দেখা ছেড়ে দিবে যেই দিন থেকে তুমি তর্কে দুনিয়া বসবাস করবে যেই রকম পানির উপর চলবা কিন্তু পানি গায়ে লাগতে দেওয়া যাবে না একটা সাম্পান নিলা সাম্পানের নাম হলো মুর্শিদ ওই মুর্শিদ নামের সাম্পানে উঠলা পানির উপর চলবা কিন্তু গায়ে পানি লাগবে না দুনিয়ার মধ্যে চলবা কিন্তু গায়ের মধ্যে দুনিয়া লাগবে না যখন তুমি দুনিয়াকে ভোলা আরম্ভ করবা তখন তুমি যেদিকে তাকাও না কেন তোমার মাওলা নূরানি কুদরতি নজর দেখবা সুবহানাল্লাহ হবে না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি উনার পীর মুর্শিদ উনাকে মাত্র 17 দিনের মাথায় বেলায়েত এবং খেলাফত দান করেছে সুবহানাল্লাহ কিন্তু আরো যারা পুরানো ছিল 30 বছর 40 বছর যারা পীরের দরবারে গোলামি করতেছে তাদের অন্তরে অন্তরে একটু কষ্ট চলে আসলো খোদারা 40 বছর দূরের দিক কিছু না পায় কিন্তু 17 দিনে বেকিন ভাই বেলাইয়ে এলে হয়তো হতুন আসরে নাই আর বাজানি বেরে ব্যাগ দিয়ে আরে না দিলে হন না হন আচ্ছা আল্লাহর ওলি শুধু কি সামনেরটা দেখে না ভিতরেরটাও দেখে হঠাৎ করে জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদে কারীম সকলকে ডাকলেন সকল মুরিদকে ডাকলেন 50 বছর পুরানো থেকে শুরু করে 17 দিনের পুরানো মুরিদ পর্যন্ত সবাইকে ডাকলেন সবাইকে ডাকার পরে প্রত্যেকের হাতে যাইয়া মুর্শিদে কারীম বললেন আমার খাঁচা থেকে একটা কবুতর নিয়ে যাও বলে হুজুর কবুতর কোথায় নিব বলতেছেন এমন জায়গার মধ্যে এই কবুতরটা জবে করবা যেখানে কেউ তোমাকে দেখবে যেখানে কেউ তোমাকে দেখবে
এমন জায়গায় গিয়ে কবুতরটা কি করবা, জবে করে আমার কাছে আসবে। কেউ যাইয়া ঘরের বউ ফুলারে ঘর তুমি বাইর করে দি, দরজা টরজা বাঁধি, লাইট টাইট বন্ধ করে বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কেউ কয় রে আমি জঙ্গলে যাই, বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কেউ গিয়ে গর্তের ভিতরে কোথায় ওই ইয়েলে গর্ত করে দেয়, এর ভিতর ঢুকে হয়তো বিসমিল্লাহি তাকবীর, এটা তো কেউ আর নাই, দেখে নাই। দেখে সবাই জবে করে 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 সবাই নিয়ে আসলো, কিন্তু একজন ব্যক্তির খবর নাই, যার নাম হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি। কি রে জাকারিয়া মুলতানি কই, তুই কেন খবর নাই? সারা রাত চলে গেল, সকাল হওয়ার পরে দেখে ওই জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জীবিত কবর নিয়ে, কবুতর নিয়ে মুর্শিদের কদমে হাজির হয়ে কাঁদতেছে। সবাই বললেন দেখো দেখো বাবাজানের খলিফা একটা কবুতর জবে করে বাবাজানের জন্য আনতে পারে নাই। হযরত জাকারিয়া মুলতানিকে বলল বেটা क्या हुआ, क्यों तूने कबूतर को जबे नहीं किया, কেন তুই কবুতরকে জবে করলি না? বললেন মুর্শিদ সারা দুনিয়া ঘুরলাম, এক রাত্রে যতটুকু সম্ভব আপনি বলেছেন যেখানে কেউ নাই সেখানে জবে করার জন্য, কিন্তু আমি যেখানে যাই সেখানে আমার মাওলারে দেখতে পাই, আমি তো একা হইতে পারি না, এই জন্য জবে করতে পারি নাই। পরের দিন আবার ডাকলেন, মুরিদদের হাতে একটা একটা কাঁচি ধরাইয়া দিয়া বললেন যাও 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 যাও, সবাই গিয়ে আমি মুর্শিদের জন্য ঘাস কেটে আনো। সুবহানাল্লাহ। বিয়া কোন একবার কচি কচি, কেউ দুর্বাকের, কেউ অস্ট্রেলিয়ান ক্যারাস আছে, জাতুন জিবে বাসি বাসি কেরলই কেরলনর বাদে বিয়া কোন এসে, কিন্তু জাকারিয়া মুলতানি কেরলে এসি, তবে কের হগিন যেকিন ফুয়নো একবারে শুকনা মরাকের আনি মুর্শিদের সামনে রেখি। তো বিয়া কোন হদ্দ বাবাজান দেখছেন কত বড় কমবক্ত, তাজা ঘাস নিয়ে এনে আপনার জন্য এনেছে। কি ঘাস? মরা ঘাস। কিরে ফুল বিয়া কোন তাজা ঘাস, এই নিচু মরা খাই তো মুর্শিদ গিয়েছিলাম তাজা ঘাস কাটার জন্য, কিন্তু তাজা ঘাসের কিনারায় যখন কাঁচিটা বসাই আমি আমার কান দিয়ে শুনি কাঁচা গাছগুলা মাওলার জিকির করে, জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির করে? মাওলা জিকির করে। আমি কেমনে কাটি? যে ঘাসগুলা আল্লাহ জিকির করে সেইগুলাকে আমি কাটতে পারি নাই। এক কিনারায় দেখলাম কতগুলা মরা ঘাস আছে যেগুলা মৃত, জিকিরও নাই, আমি সেগুলা নিয়ে আসলাম। তখন হযরত জাকারিয়া মুলতানি সহ সকলকে বসালেন, বললেন এ আমার মুরিদরা শোনো শোনো, লাকড়ি সব লাকড়িতে কিন্তু আগুন ধরে না, লাকড়ি সবাই কিন্তু সব লাকড়িতে আগুন ধরে না। বিজা লাকড়িতে বারবার দেশলাই মারলে বিজা লাকড়িতে আগুন জ্বলে। আমি 17 দিনের মাথায় নয়, প্রথম দিনের মাথায় তোদের কলব বরাবর আমি বেলায়েতের আগুন মেরেছিলাম, কিন্তু ধরে না। কারণ যেখানে নফস থাকে, আমিত্ব থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপু থাকে, সেখানে বেলায়েতের নূর জ্বলে না। কিন্তু আমার জাকারিয়া মুলতানি 17 দিনের মাথায় তার নফসের খাকেসাতকে দূর করে নিজেকে মুর্শিদের অধীন করে দিয়েছে। আমিও শুকনা লাকড়ির মধ্যে বেলায়েতের আগুন জ্বালায়া দিছি। আমি তোরাইকা পীরের কদমে মুরিদ হলো নিয়ামত পাওয়া যাবে। যেই রকম কাঁচা লাকড়ির মধ্যে বারবার আগুন মারলে কাঁচা লাকড়ি জ্বলে না, শুধু ধোঁয়া দেয়, ধোঁয়া আগুন দেয়, জোরে বলেন না দেয়। মানুষে দেখা যায় যে দুইয়েন খেঁচা লাকড়ি ফেললে ফোন লাকড়ি কি করে ফেলে তুই চাই, নিভে ফেলে তুই চাই, এখন কি করে ফেলে তুই চাই, ঠিক কিনা? এতাল্লাই বসছে কি করে কেঁচা লাকড়ি কি মেলা মারি এমনি কে ফেলাই দে, হে কেঁচা লাকড়ি এই ফোন লাকড়ি কি করে দে নিভে দে। এখন ইবে তো ফোন লাকড়ি আর বেকুম করে গে দি কেঁচা লাকড়ি মিকে কোনদিন ইবে আর মেলা মারি ফেলাই দে, একমাত্র আল্লাহ জানে, আর কেউ না জানে, ঠিক কিনা? খেয়াল রাখবেন
আল্লাহর ওলির দরবার হযরত শাহ সুফি মহিউদ্দিন শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওজার মধ্য থেকে আপনাদেরকে নিয়ামত দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু আমরা তো কাঁচা লাকড়ি এখানে আগুন দিলেও জ্বলে না, হন আগুন দিলেও আর ঈমান কিনু হয় ঠিক নয়। সাই কিনে বাদে দেবে দিয়ে পুরে যাইব, যেতে বিরিয়ানি ডেক্সির বাড়ি মারিবু ইয়া নবী হয় টান মারিবু এতে। কিন্তু তো যেগুন বিরিয়ানি টানাই সেগুন ফোন লাহরি নে কেঁচা লাহরি, কেঁচা লাহরি হয় না কি লাহরি। আর মইনুদ্দিন শাহ হতে বিরিয়ানি খা বেশি খাইলে আবার পেট ব্যথা করিব, গেস্টিকো বাড়ি যাবে হনা, গেস্টিকো বাড়ি যাবে, পেট ব্যথা গরিব ঠিক কিনা। বোধকে হুতা হুতা খাই হলে যে সেরাইবু এলে বোধ কি আছে না নাই। হতবাজ উত্তর রসুন বিরিয়ানি খাই দিয়ে সেরানি কিন মধ্যে বন্ধন মধ্যে, কারণ তুই তো বিরিয়ানি খাই তুই তো তবরুক নহস, তুই তবরুক খাতিয়া না, তোর ভিতর নিয়ামত ঢুকতো, তুই তো সেরানি এই দেখিলে তুই কি খাইস দে বিরিয়ানি খতুন খাইবো দে, বিরিয়ানি খতুন খাইবো দে তবরুক তবরুক একটু রহমত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা। তার মইনুদ্দিন শাহ সাইতে কি দিবেন লাই কিন্তু দিব আরে ব্যাগ কিন্তু কেঁচা লাহরি ফোন লাহরি, কিন্তু সত্যিকার ফোন লাহরির মধ্যে মইনুদ্দিন শাহ না গুট্টুগো মারানোর দেরি বেলায় তোর আগুন জ্বলতে কিনে হইবে ঠিক কিনা। এই আগুন দেওয়ার ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ ইলমে লুদুনির জ্ঞান দান করেছেন, নূর দান করেছেন। ওই ইলমে লুদুনির পাওয়ার কেমন, পাওয়ার কেমন। একটা মোমবাতি থেকে যদি 1 লক্ষ মোমবাতি ধরাই ওই মোমবাতির আলোর কি কমতি হয়? কমে যায়। উগ্গতুন 1 লক্ষ ধরাইলো ওই জীবের মূল আলো ইবে আলো বরাবরই থাকে ঠিক কিনা। আমার আল্লাহ বলেন ও মঈনুদ্দিন শাহ আমি তোকে বেলায়েতের আলো দান করলাম, ইলমে লাদুনির নূর দান করলাম। এই জন্য শায়র বলেন এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার চিরে, ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে চোখের ইশারা আয় তোরা দেখবে আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা আয় তোরা দেখবি যদি আয় সালাত নিয়া। তাহলে কদর সরে পড়েন সালাত নিয়া। এই ইলমে লাদুনির জ্ঞান যদি অর্জন করতে হয় লাকড়ির ভিতর থেকে পানি শুকাইলে আগুন ধরে, ঠিক তোমার ভিতর থেকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুগুলা যতক্ষণ তুমি ভিতর থেকে বের করতে পারবা না ততক্ষণ বেলায়েতের নূরের প্রেমের আগুন তোমার অন্তরের মধ্যে জ্বলবে। জোরখানা জ্বলিব না এতাল্লাই বোধকেও রসুলুর খাসে তাইরে রসুলুর নো চিনে দিলে মানুষ আছে না। গৌসুল আজম মাইজবান্ডারি দেখো দি তাইরে মাইজবান্ডারে গাল দিয়ে দিল আবার এই আর ভাই বাফল দিয়ে হইলাই ন, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি সম্বুকুর দিলে টান মাইজি দে। আর গৌসুল আজম মাইজবান্ডারে প্রেমর বাগান দূর মাইজি দেন না মাইজি না মাইজিওয়া দূর মাইজি কিয়া, কারণ বিতুরুতন টানজাতে মাইজি এডে খনে কি হই বাবা কত তুই কাফের হয়ে গিয়েছিস, খোদায় কাফের হইতে রাজি, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারে কদম সাইতে রাজি না। সুবহানাল্লাহ। আজি এ জীবন না জীবন যৌবন গৌসুল আজম মাইজবান্ডারে ফেদা করে দি। মুনি বললে যে ফেদা করছে, মুনি বললে দয়া
ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এতাল্লাহ একটা হতা আছে সিটিং হয়তো তুই দিয়ে তো মুই দিয়ে নয় দিয়ে তো তুই মুনিবুল্লাহ কিছু না করিলি, তুই মুনিবুর দরবার গেলে এক পেট খাইয়ালি, কিন্তু মুনিবুর দরবারে তো গোলামি কিছু নগরলি, এলে বহুত আসানা নাই। আর হযরত কেবলা হদান দরবার গো গাইছে বলে লইলো এরা কি করতে হই যাইতে হই। তো নিজের ভিতর গান পরিপূর্ণ করো ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুর্শিদের সোহবতের মাধ্যমে। উদো ফিদ্দাইলাম খাম শেষ না ফিদ্দাইলাম খাম শুরু। ইয়া তো মনে করতে ফিদ্দারি ফেলায় খাম বেকিন শেষ ব্যাগ বাজানোর খাদর তুলে দি বিয়া কুদো খনে করিলে বুদে বাজানো বাজার আর পেট ব্যথা করতে বালা করি দাও বাজান আর ইয়েন না দিয়ে ঘরে দিয়ে না দিয়ে ঘরে দাও। অথচ ইতে যেদিন না তুমি ক্লাসত ভর্তি হই স্কুলত এদিন না তুমি পড়ালেখা শেষ না শুরু তোমার নকামাতে শুরু না দেখা যাচ্ছে এইটা বছরে সিজন চাইরে বছরে একবার মাইজবেন্ডে যাবে টাইম ফিরুদ দরবার যাবে টাইম নাই, কিন্তু খোদার নিয়ামত ফোন করলে মুর্শিদুল্লাহ সম্মুখে কি তাম করে ঠিক কিনা? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। মুনিব যাকে দয়া করে তাকে দয়া কেমন ভাবে করে ওয়াইজ করনি নবীকে চামড়া চোখে দেখে নাই, কিন্তু নিজের ঈমান এত মজবুত ছিল। আমার রাসূল পাকের কয়টা দাড়ি মোবারক সাদা, কয়টা চুল মোবারক সাদা। আমার ওয়াইজ করনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামনে বসে ১৫০০ মাইল দূর থেকে আমার নবীর হুবহু সূরতে মুস্তাফা দেখতেন। বড় করে বলেন সুবহান।